চিত্রে এবি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান এডি সমান সমান 4 সেন্টিমিটার, কোণ এ এটার মান হচ্ছে 120 ডিগ্রি। ছায়াঘেরা অংশের ক্ষেত্রফলকে এ রুট বি মাইনাস এ পাই বাই বি আকারে লেখা যায়, যেখানে এ কমা বি পূর্ণ সংখ্যা। তাহলে এ প্লাস বি এর মান নির্ণয় করো। এখানে এ বি সি ডি এ চতুর্ভুজের 4টা বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, তার মানে এটা একটা রম্বস। কারণ যদি কোনো চতুর্ভুজের 4টা বাহু সমান হয় তখন সেটা একটা রম্বস হয়। রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয় এবং রম্বসের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়। এখানে কোণ এ এটার মান দেওয়া হচ্ছে প্রশ্নে 120 ডিগ্রি। তাহলে কোণ বি এটার মান হবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। অতএব কোণ বি এবং কোণ ডি এই দুটো কোণের মান হচ্ছে 60 ডিগ্রি করে। কোণ এ এবং কোণ সি এই দুটো কোণের মান হচ্ছে 120 ডিগ্রি করে। এখন এসি ও বিডি এই কর্ণদ্বয় দুটোকে যোগ করে দেওয়া হলো। ধরলাম এই কর্ণদ্বয় পরস্পর হচ্ছে ও এই পয়েন্টে ছেদ করে। এখন প্রশ্নে বলা নাই যে বৃত্তটির কেন্দ্র কোথায় হবে, আর প্রশ্নের চিত্র দেখে এটা মনে হচ্ছে যে ছায়া ঘেরা অংশ দুটোর ক্ষেত্রফল সমান হবে, তাই কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও এই পয়েন্টটাকে হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র ধরে এই প্রশ্নটাকে সলভ করলাম। এখন এই ত্রিভুজের মধ্যে মানে এ বিসি ত্রিভুজের মধ্যে কোণ বি এর মান হচ্ছে 60 ডিগ্রি। এ কোণের বিপরীত বাহু হচ্ছে এসি। এ বি এবং বিসি এই দুটো বাহুর দৈর্ঘ্য 4 একক করে। তাহলে এখন ত্রিভুজের কোসাইন ল ইউজ করে এসি এই বাহুর দৈর্ঘ্য বের করব। সূত্রটা হচ্ছে এস স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি ইন্টু বিসি ইন্টু কস অ্যাঙ্গেল বি। সেখানে হচ্ছে মানগুলো বসানোর পরে ফার্দার ক্যালকুলেশন করার পরে এসি বাহুর দৈর্ঘ্য আসছে 4 একক। এসি এটার মধ্যবিন্দু হচ্ছে ও, অতএব ও এ সমান সমান ওসি সমান সমান 4/2 সমান সমান 2 একক হবে। অতএব এই যে বৃত্তটা আছে সেই বৃত্তটা ব্যাসার্ধ হচ্ছে 2 একক। এখন এটা একটা সমবাহু ত্রিভুজ, কারণ এবি ভর দৈর্ঘ্য 4, বিসি ভর দৈর্ঘ্য 4, এসি ভর দৈর্ঘ্য 4 পেয়েছে। যেহেতু এ ত্রিভুজের 3টা ভর দৈর্ঘ্যই সমান, তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। একইভাবে এডিসি এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ। ওকে, একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে হয়। অতএব এ কোণের মান 60 ডিগ্রি, এ কোণের মান 60 ডিগ্রি, আর এ কোণের মান যে 60 ডিগ্রি সেটা তো হচ্ছে আগেই আমরা দেখে এসেছি। একইভাবে এ কোণের মানও 60 ডিগ্রি, এ কোণের মানও 60 ডিগ্রি, আর এ কোণের মান তো 60 ডিগ্রি, সেটা আমরা আগে দেখেছি। এখন এই ত্রিভুজের মধ্যে একটু ফোকাস করি। এ কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। ও এ এবং ও ই এই দুইটাই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই ত্রিভুজের এই বাহু দুটোর দৈর্ঘ্য পরস্পর সমান, তাহলে বিপরীত কোণ দিয়ে পরস্পর সমান হবে। অতএব এ কোণ এবং এ কোণ দুটো পরস্পর সমান হবে। যেহেতু এটা 60 ডিগ্রি তাই এটাও 60 ডিগ্রি হবে। একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু এই দুটো কোণের সমষ্টি 120 ডিগ্রি, তার মানে 3 নম্বর কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। এই ত্রিভুজের 3টে কোণ হচ্ছে 60 ডিগ্রি করে, তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। একইভাবে ও জিসি এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ। আমরা শুরুতেই পেয়েছি ও এ ভর দৈর্ঘ্য হচ্ছে 2 একক, তার মানে এই এটারও বাহু এই বাহুর দৈর্ঘ্য 2 একক হবে। এরপর হচ্ছে ওই এটারও দৈর্ঘ্য 2 একক হবে। একইভাবে ও জি, ও সি, সিজি এই বাহু তিনটির দৈর্ঘ্য কিন্তু 2 একক করেই হবে। আর ওসি ভর দৈর্ঘ্য যে 2 একক সেটা আমরা শুরুতেই পেয়েছি। ওকে, তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ, আবার এটা একটা সমবাহু ত্রিভুজ। খেয়াল করো, এই ত্রিভুজের প্রতিটা ভর দৈর্ঘ্য 2 একক করে, এই ত্রিভুজেরও প্রতিটা ভর দৈর্ঘ্য 2 একক করে। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান হবে। এখন এই বৃত্তকলার মধ্যে আসে একটা সরলরেখা কৌণিক মান হচ্ছে 180 ডিগ্রি, এই দুটো কোণের সমষ্টি 120 ডিগ্রি। তাহলে 3 নম্বরের কোণটা হবে, মানে এই যে এই কোণটা হবে, এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। অতএব এই বৃত্তকলার অন্তর্ভুক্ত কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, আর এই বৃত্তকলার ব্যাসার্ধ হচ্ছে 2 একক।
অতএব এই ত্রিভুজের প্রতিটি ভার দৈর্ঘ্য জানলাম, তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো। এই ত্রিভুজেরও প্রতিটি ভার দৈর্ঘ্য জানি, তাই ক্ষেত্রফল বের করতে পারবো। এই বৃত্তকলার অন্তর্ভুক্ত কোণের মান জানি এবং ব্যাসার্ধের মান জানি, অতএব এই বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করতে পারবো। এরপর হচ্ছে ABC, এই ত্রিভুজের প্রতিটি ভার দৈর্ঘ্য জানি, তার মানে ABC এই সম্ভব ত্রিভুজটার ক্ষেত্রফলও কিন্তু বের করতে পারবো। এই কালো যে অংশ দুটো আছে, এই দুটো অংশের ক্ষেত্রফল কিন্তু সমান। এখন খেয়াল করো, এই সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজ আর এই বৃত্তকলা, এই তিনটা অংশের ক্ষেত্রফলকে বের করে যোগ করা হলো। এরপর যদি এই ক্ষেত্রফল তিনটা সমষ্টিকে ABC এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এই কালো অংশের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। তারপর এই কালো অংশের ক্ষেত্রফলটা যেটা পাওয়া হবে, সেটাকে যদি ডাবল করা হয়, তাহলে কিন্তু এই দুইটা কালো অংশের মোট ক্ষেত্রফলটা বের হয়ে আসবে। তো এখন ক্যালকুলেশনটা সে অনুযায়ী করবো। অবশ্যই ডেটাগুলো মনে রাখতে হবে, কিংবা সবচেয়ে বেশি ভালো হয় তোমরা হচ্ছে ফিগারটা নিজের আগে খাতায় ড্র করে নাও, এরপর তোমরা সলিউশনটা দেখো, তাহলে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না, 100% বুঝতে পারবে। ওকে, একটু মনে করে দেখি কী কী ডেটা ছিল। এই ত্রিভুজের প্রতিটা ভার দৈর্ঘ্য 2 একক, এই ত্রিভুজের প্রতিটা ভার দৈর্ঘ্য 2 একক, আর এই বৃত্তকলার অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, ব্যাসার্ধ হচ্ছে 2 একক, আর এই বড় ত্রিভুজের ABC ত্রিভুজের প্রতিটা ভার দৈর্ঘ্য 4 একক করে। যা যা একটু আগে এক্সপ্লেন করেছি সেটা জাস্ট এখানে একটু লিখিত ফর্মে আছে। এখন এখানে OAE এই ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম হচ্ছে √3 বর্গ একক। এরপর হচ্ছে OGC, এটার ক্ষেত্রফল √3 বর্গ একক। একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে √3/4 × a², যেখানে এই হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তো সেই সূত্রে মানটা বসানোর পর ক্ষেত্রফলটা ইজিলি বের করতে পেরেছি। এখন হচ্ছে বৃত্তকলা EOG, এটার ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে 2π/3 বর্গ একক। একটা বৃত্তকলা ক্ষেত্রফল সূত্র হচ্ছে πr² θ/360 ডিগ্রি। এখানে আর হচ্ছে বৃত্তকলাটা ব্যাসার্ধ, থিটা হচ্ছে বৃত্তকলার কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটা। সো মানগুলো বসানোর পর ক্ষেত্রফলগুলো পেলাম। এখন হচ্ছে OA এই সমবাহু ত্রিভুজ, এরপর OGC সমবাহু ত্রিভুজ আর বৃত্তকলা EOG, এই তিনটে ক্ষেত্রফল হচ্ছে যোগ করব। যোগ করার পর যোগফলটা পেলাম হচ্ছে √3 + 2π/3 + √3 বর্গ একক। এখন যে বড় সমবাহু ত্রিভুজটা ছিল ABC, সেটা ক্ষেত্রফল বের করব। এই সমবাহু ত্রিভুজের প্রতিটি ভার দৈর্ঘ্য ছিল 4 একক করে, তার মানে ক্ষেত্রফল হবে √3/4 × 4² বর্গ একক। ক্যালকুলেশন করলে পাই 403 বর্গ একক, যা হচ্ছে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। এখন একটা ছায়াকৃত অংশের ক্ষেত্রফল বের করব। সো কীভাবে বের করব, যেটা আগে এক্সপ্লেন করেছি, বড় ত্রিভুজটা থেকে মানে ABC এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল তিনটা সমষ্টিকে বাদ দিব। মানে এই যে তিনটা এরিয়ার ক্ষেত্রফল পেয়েছিলাম, তাদের সমষ্টিকে হচ্ছে ABC ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বাদ দিব। সো এটা মাইনাস এটা করব, করার পর ফাইনালি ক্যালকুলেট করে এই মানটা পেলাম। অতএব একটা ছায়াকৃত অংশের ক্ষেত্রফল হচ্ছে 2√3 - 2π/3। তাহলে দুটো ছায়াকৃত অংশের ক্ষেত্রফল হবে 2 × 2√3 - 2π/3 = 4√3 - 4π/3 বর্গ একক। এখন কোশ্চেনে বলেছে যে ছায়াকৃত অংশের মোট ক্ষেত্রফলকে এই আকারে প্রকাশ করা যায়, সুতরাং a√b - a π/b = 4√3 - 4π/3। এদেরকে যদি কম্পেয়ার করা হয়, তাহলে এর মান হচ্ছে 4 আসে আর b এর মান হচ্ছে 3 আসে। তাহলে a + b = 4 + 3 = 7, সুতরাং a + b এর মান হচ্ছে 7।